শয়তান শব্দটির মধ্যে বিদ্রোহ, অবাধ্যতা, অশৃঙ্খলতা, পথভ্রষ্টতা, অন্যায় ও অসৎ কাজে নিবেদিত হওয়ার অর্থ রয়েছে। এসব বৈশিষ্ট্য জিন ও মানুষ উভয়ের মধ্যে থাকতে পারে। জিন জাতির মধ্যে এসব দোষ থাকলে যেমন তার নাম হয় শয়তান, তেমনি মানুষের মধ্যে থাকলেও তার নাম শয়তান হবে। কাতাদা রহমতুল্লাহি আলাইহি বলেন, জিন ও মানুষের মধ্যে শয়তান রয়েছে। তারা একে অন্যের কাছে মিথ্যা ও কল্পিত কথা প্রচার করে, একে অন্যকে ক্ষুধাদ্রোহিতা ও পাপাচারে উদ্বুদ্ধ করে। তাফসিরে ইবনে কাসির। পৃথিবীতে শয়তান মুমিনের প্রধান শত্রু। কোরআনের অসংখ্য স্থানে মহান আল্লাহ তাআলা শয়তান সম্পর্কে মানবজাতিকে সতর্ক করেছেন। কোরআনে এরশাদ হয়েছে, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে নিঃসন্দেহে তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা বাকারা আয়াত 168। অন্য আয়াতে বলা হয়েছে, হে মুমিনরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা বাকারা আয়াত 208। তাই হে মুসলিম ভাই ও বোনেরা, শয়তান থেকে আমরা সব সময় দূরে থাকার চেষ্টা করব। যদি খারাপ কাজ বা যে কোনো পাপ করতে মন চাই, বুঝে নিবেন আপনার শত্রু শয়তান ধোঁকা দিচ্ছে। তখন জোর করে হলেও সেই পাপ আর আপনি করবেন না। শয়তানকে জিততে দিবেন না, শত্রুর কাছে হেরে যাবেন না। সেই শয়তান নামক শত্রু আপনাকে যতই ধোঁকা দেখ না কেন, কখনোই তার ধোঁকায় পড়ে ভুল করবেন না। মালিকের সাথে নাফরমানি করবেন না। শত্রুর সাথে লড়াই করে আপনি বিজয়ী হবেন। আল্লাহ তৌফিক দান করুন। চলুন এখন জেনে নেই শয়তানের 9 জন সন্তান রয়েছে। সেই 9 জন সন্তান 9টি কাজে নিয়োজিত রয়েছে। চলুন তাদের নাম এবং কাজ সম্পর্কে জেনে আসি। 1. জালিতুন। সে বাজারগুলোকে নিয়ন্ত্রণ করে আর নিজের পতাকা গেড়ে থাকে। বাজারে যত পাপ হয় সব এই জালিতুন নামক শয়তান করায়। তাই প্রয়োজন ছাড়া বাজার থেকে দূরে থাকবেন। 2. ওয়াসিন। সে মানুষদের আকম্পিক বিপদে ফেলার দায়িত্বে নিয়োজিত থাকে। আপনি হঠাৎ করে যদি বিপদে পড়ে যান, তাহলে বুঝবেন এটাতে এই ওয়াসিন নামক শয়তানের হাত আছে। তাই হতাশ হবেন না, আল্লাহর উপর ভরসা করে আবার উঠে দাঁড়াবেন। 3. লাকুস। সে অগ্নি পূজারীদের সঙ্গে থাকে। 4. আওয়ান। সে শাসকদের সঙ্গে থাকে। শাসকরা যেন ন্যায় বিচার না করতে পারে, প্রজাদের উপরে যেন অত্যাচার করে, জনগণের মাল যেন নিজের খাটের নিচে লুকিয়ে রাখে, সেরকম ধোঁকা সে দিয়ে থাকে। 5. হাফাফ। সে মদ্যপায়ীদের সঙ্গে থাকে, অর্থাৎ যারা নেশা করে। 6. মুররাহ। সে গান বাজনাকারীদের সঙ্গে থাকে। 7. মুসাব্বিত। সে বাজে কথাবার্তা সর্বত্র পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত থাকে। 8. দাসিম। সে ঘরের মানুষদের ভালো কাজ থেকে বিরত ও খারাপ কাজের আদেশ দেয়। 9. ওয়ালহান। সে অজু, নামাজ ও অন্য ইবাদতে কুমন্ত্রণা দেওয়ার কাজে নিয়োজিত রয়েছে। সে মুসলমানদের ইবাদত করতে দেয় না। এই হলো শয়তানের 9 জন সন্তানের নাম এবং তাদের কাজ। আল্লাহ আমাদের সকলকে শয়তানের প্ররোচনা থেকে হেফাজত করুন। আমিন।